পাশাপাশি গঙ্গাসাগরের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু আজকে প্রচুর ভক্তের ভিড় হয়েছে। আজ পুণ্য স্নান, শাহী স্নান একদিকে প্রয়াগরাজ, সেখানে যেমন কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছেন। আজকের এই মুহূর্তের সাক্ষী থাকতে কিন্তু ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরেও স্নান। বছর পরে আজকে এই পুণ্যতিথি, আর এই পুণ্যতিথিতে আজকে সাগরে স্নান করতে ভিড় জমিয়েছেন মানুষ। পশ্চিমবাংলার মানুষজন তারা গঙ্গাসাগরে পুজো দিচ্ছেন, গঙ্গাসাগরে স্নান করছেন, কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছেন, আর অন্যদিকে প্রয়াগরাজে সেখানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। সংক্রান্তির আগের সন্ধে চোখ ধাঁধানো আরতি, আলোয় ঝলমল করছে কপিল মুনির আশ্রম। সাধু সন্ত সমাগমে গমগম করছে সাগর মেলা চত্বর। পুণ্যস্নানের আগে প্রয়াগরাজের মতোই মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হল গঙ্গাসাগরও। মঙ্গলবার 6:58 থেকে বুধবার 6:58 পর্যন্ত চলবে পুণ্যস্নান। এই আশ্রম কিন্তু একেবারে আলোকসজ্জায় এই মন্দির সাজানো হয়েছে, রংবাহারি আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে এই কপিলমুনির আশ্রম। শুধু তাই নয়, এই কপিলমুনির আশ্রমে দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু এসেছেন কপিলমুনির আশ্রমে সেই পুণ্যার্জনের লক্ষ্যে। এবং আগামীকাল সেই মহেন্দ্রক্ষণ, সেই সময়, সেই মকর সংক্রান্তির স্নান সারার আগে মানুষের ঢল কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল 6:58 থেকে পরের দিন মানে বুধবার 15 তারিখ সকাল 6:58 পর্যন্ত যারা এই মেলায় এসছেন তাদের আমরা একটা পরিচয় বলে একটা রিস্ট ব্যান্ড দিচ্ছি, কিউআর কোড রিস্ট ব্যান্ড, যা হারিয়ে গেলে আমাদের খুঁজতে তাদের সুবিধে হয়। এটা হচ্ছে সেই পরিচয়ের রিস্ট ব্যান্ড। সোমবার মকর স্নানের আগে প্রস্তুতি পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও দমকল মন্ত্রী সুজিত বসু। পুণ্যার্থীরা আসছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকছে কিনা সেটা আমাদের নজরদারি করা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলকে এক এক জায়গায় দায়িত্ব দিয়েছে। এই জায়গাতে আমি এবং সুজিতবাবুর নেতৃত্বে আমরা সকলে আছি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট পুলিশি অ্যারেঞ্জমেন্ট, ভিজিলেন্স সব কিছু সেটা ব্যবস্থা করেছে এবং সব রকম আছে, বম স্কোয়াড থেকে শুরু করে সব কিছু আছে, যাতে পুণ্যার্থীদের কোনো রকম অসুবিধে না হয়। তাদের দেখভালের জন্য যা যা করণীয় রাজ্য সরকারের পক্ষ থেকে সবটাই করা। সাগর মেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে নানা বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফে। সিসি ক্যামেরা ছাড়াও ড্রোন উড়িয়ে চলছে নজরদারি, তৈরি করা হয়েছে পুলিশ ক্যাম্প। উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনী। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।